তারা জীবন দিয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে, একটা মানবিক বাংলাদেশ তারা দেখতে চায়, একটা করাপশন ফ্রি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশে আবার দুঃশাসন ফিরে না আসুক তা তারা দেখতে চায়। তাই যদি করতে হয় তাহলে অবশ্যই একটা অর্থবহ নির্বাচনের দিকে যেতে হবে জাতিকে। আর সেই নির্বাচন করতে হলে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সাধন করতে হবে। এই জন্য জামাতে ইসলামী 5 তারিখেই বলে দিয়েছে এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য। তাড়াহুড়া করে আমরা নিজেরাও ক্ষমতায় যেতে চাই না, কেউ তাড়াহুড়া করে ক্ষমতায় যাক সেটাও আমরা চাই। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা যাদেরকে সুযোগ দেবেন, জনগণ যাদেরকে ভালোবাসবে এবং সমর্থন দিবে, তারা যেন বাংলাদেশের পরিচালনার দায়িত্ব পায়। তবে অতীতে আমরা যা দেখেছি, হ্যাঁ মাইক 2-1টা বন্ধ হয়ে যেতে পারে, ওরিড হবেন না, বাকি দিয়ে শুনে ইনশাল্লাহ কভার করে ফেলবেন। বলছিলাম আর কোনো ইশারা দিবেন না, ধৈর্য ধরে বসে থাকেন, যা শুনেন অতটুকুই আলহামদুলিল্লাহ চলবে, আলহামদুলিল্লাহ চলবে। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম যে প্রয়োজনীয় সংস্কার আমাদেরকে সাধন করেই তবে একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা দেখতে চাই। কিন্তু অতীতের দুঃখজনক ঘটনা, যারা নির্বাচনের আগে জাতিকে অনেক ভালো ভালো কথা বলেছেন, ওয়াদা করেছেন, ইশতেহার দিয়েছেন, নির্বাচনের পরে গিয়ে সব তারা ভুলে গেছে। 5 বছর জাতিকে দেওয়া ওয়াদা বাস্তবায়নে তারা আগ্রহী ছিলেন না, বরঞ্চ অনেকেই প্রতিপক্ষ দমনে ব্যস্ত হয়ে পড়েছিলেন। আপনি তো দেশ গঠন করবেন, আপনি দমনে ব্যস্ত হলেন কেন? দেশ গঠন করলে তো এমনি যার যেটা পাওনা বিচারের মাধ্যমে সেটা পাবে এবং নির্বিশেষে সমস্ত মানুষ উপকৃত হবে। এর কারণ 2টা। ক্ষমতায় যারা গিয়েছেন তারা যথাযথভাবে আল্লাহকে ভয় করতেন না। আদালতে আখিরাতে আল্লাহ তাআলার দরবারে তাদের দায়িত্বের জন্য, কর্তব্যের জন্য তাদেরকে জবাব দিতে হবে এই বিশ্বাস তাদের ছিল না। যদি থাকতো তাহলে আল্লাহকে ভয় করে তারা চলতেন, তাদের হাতে জনগণের জীবন, সম্পদ, ইজ্জত সম্পূর্ণ নিরাপদ থাকত। দ্বিতীয় কারণ হচ্ছে তারা জনগণকে বোকা মনে করে রাজনীতিকে ব্যবসা হিসাবে কবুল করেছে। ক্ষুধার্ত হয়ে বসে থাকেন, কখন ক্ষমতায় যাব, আর পেট ভরে খাইতে খাইতে বদহজমি পর্যন্ত বুঝবে। বদহজমি বুঝে ক্ষমতা যখন চলে যায় তখন পেটে কুসা দিলে সব মুখ দিয়ে বের হয়ে যায়। হচ্ছে না? অতীতে হয়নি? হয়েছে, হচ্ছে, হবে। এই পথে যারাই হাঁটবেন বেইজ্জতি তাদের কপালে অনিবার্য, অসম্মান অপদস্থতা তাদের থাকবেই। মানুষ কেন টাকার গোলাম হবে, সম্পদের গোলাম হবে? মানুষ তো আল্লাহর গোলাম হবে। মানুষ যখন আল্লাহর গোলাম হবে, প্রত্যেকটা মানুষকে সম্মান করবে, ভালোবাসবে। সে যে ধর্মের হোক, ধর্ম দেখবে না, দেখবে তিনিও আমার মতো একজন মানুষ, আমার উচিত তাকে সম্মান করা, আমার উচিত তাকে ভালোবাসা। অনেকে বলে নির্বাচিত হওয়ার আগে নির্বাচনের সময় ছেলেকেও বাবা ডাকে, বাবাকেও বাবা ডাকে। ওই যে আপনাকে তো আমার বাবার মতো লাগে না। আমাদের ওইদিকে একজন ভদ্রলোক জ্ঞানী ছিলেন, বললেন যে এত বাবা তো বানাইতে পারবেন না, বাকিটা আমি না বললাম, বুঝছেন তো? তো বলছে, এরপরে জিজ্ঞেস করছে, আচ্ছা এখন যে বাবা ডাকছেন নির্বাচনের পরে মনে থাকবে তো? বলেন। নির্বাচিত হওয়ার 1.5 বছর পরে ভদ্রলোক ওনার সাথে একটু মোলাকাত করতে গেছে, তো বলে যে আপনাকে জানি কোথায় দেখেছি মনে হয়। হ্যাঁ, মানুষ তার বাবাকে ভুলে যায়, এখন দেখতে পারলাম।
এগুলা বেলকিবাজি, ধোঁকা। 5 বছর আর স্মরণ থাকে না। স্মরণ থাকে একটা জিনিস, আবার কিভাবে ক্ষমতায় আসতে পারে। এই জন্য নির্বাচন হয় 14 সালে, সেখানে মানুষ যায় না। নির্বাচন হয় 18 সালে, সেখানে নিশিরাতের নির্বাচন। নির্বাচন হয় 24 সালে, সেখানে হয় আমি আর মামু, আমি আর ডামের নির্বাচন। একই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। মানুষকে নিয়ে তামসা করা হয়েছে। মানুষের ভোটের অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, খাওয়ার অধিকার, বাঁচার অধিকার, সমস্ত অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্য সেবার অধিকার সব তছনছ করে ফেলা হয়েছে। আমরা সেই অধিকারগুলো দেখতে চাই যে আবার মানুষের অধিকার মানুষের কাছে ফিরে এসেছে। কিভাবে আসবে? অতীতে যারা মানুষের অধিকার লুণ্ঠন করেছে, তাহলে ভবিষ্যতে আবার তাদেরকে ক্ষমতায় আনতে হবে, তাই না? লুণ্ঠনকারীদেরকে আর ক্ষমতায় আনা যাবে না। বর্তমানেও যদি কেউ লুণ্ঠনকারী হয়ে থাকে, তাহলে তাকে কি আরেকবার পরীক্ষা করার দরকার আছে? দরকার নেই। এত কষ্ট, এত দুর্বিষহ যন্ত্রণা দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীকে, কিন্তু আল্লাহর শেষ মেহেরবানি, আমরা আমাদের সহকর্মীদেরকে, আপনাদেরকে অনুরোধ জানিয়েছিলাম, শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং দেশ গঠনে অংশগ্রহণ করুন।